রেড রোজ সিজন 1 লিখেছেন ফারহানা নিজম পার্ট 10। বাড়ির বাইরে আসতেই বড়সড় মার্সিডিজ কার দেখে হতভম্ব হয়ে গেল উৎসাহ। ফেল করে তাকিয়ে আছে। এই গাড়িটা আবার কার? ঐশ্বর্য উৎসাহকে আর চোখে দেখে। গায়ে কালো রঙের বোরখা পড়েছে, দেখতেও বেশ লাগছে। জিসান খুশিতে বলল, রিকের। ঐশ্বর্য ভাব নিয়ে বলল, এখানকার সো কল্ড অটোরিকশায় আমি চলাচল করব, রেড রোজ। উৎসাহ কিছুই বুঝলো না। নিজে যে বড় লোক এটা বুঝে সবাইকে দেখাতে হবে। ঐশ্বর্য গিয়ে গাড়িতে বসলো। পিছনের সিটে কিয়া আর জিসান বসলো। উৎসাহ ফেল করে তাকিয়ে আছে। সে কোথায় বসবে? ঐশ্বর্য ভাবলেশীনভাবে বলে, এখন কি তোমাকে ইনভাইট করতে হবে বসতে? উৎসাহ মলিন মুখে ঐশ্বর্যের পাশের সিটে বসে পড়ল। ঐশ্বর্য দক্ষ হাতে ড্রাইভিং শুরু করে। সিলেট চণ্ডীপুলের দিকে আড্ডা ক্যাফেতে বসে আছে সব। ঐশ্বর্য বিরক্ত হচ্ছে। এটা কোনো ক্যাফে, জাস্ট টু মাচ। দিস ইজ ক্যাফে। উৎসাহ মুখ বাঁকিয়ে বলল, তো এটা কি সিনেমা হল? ঐশ্বর্য ফুস করে শ্বাস টেনে বলল, গেট আপ। সবাই উঠে দাঁড়ালো। ঐশ্বর্য পাওয়ারা। উৎসাহ দৌড়ে ওর সামনে চলে গেল। আরে ঐশ্বর্য ভাইয়া, কোথায় যাচ্ছেন? আপনি তো এখানকার কিছুই চেনেন না। তোমার এই সো কল্ড ক্যাফেতে অ্যাটলিস্ট আমি থাকতে পারছি না। উৎসার মুখ ভার হলো। সেও বলল, তাহলে কোথায় যাবেন বলুন, আমি নিয়ে যাচ্ছি। লেটস গো। ঐশ্বর্যের পিছু পিছু হাঁটতে লাগলো সবাই। কিয়ৎক্ষণ পরেই গাড়ির কাছে এলো। ঐশ্বর্য ফোন বের করে কিছু একটা দেখছিল। সবাই এদিকে অপেক্ষা করছে। রিক, খিদে পেয়েছে ব্রো, কিয়া অসহায় মুখে বলল। ঐশ্বর্য হঠাৎ বলে ওঠে, গ্রেট, লেটস গো। জিসান, ড্রাইভ কর। ঐশ্বর্য জিসানের দিকে গাড়ির চাবি ছুড়ে দেয়। জিসান ক্যাচ করে নেয়। মিনিট 5 পরেই পাঞ্চি রেস্টুরেন্টে এসে থামলো ওরা। রেস্টুরেন্টটি বেশ বড় আর পরিষ্কার, খুব সুন্দর করে সাজানো। উৎসাহ মৃদু হাসলো। সে তো এই রেস্টুরেন্টের কথা ভুলে গিয়েছিল। ঐশ্বর্য সবচেয়ে বেস্ট টেবিলটা বুক করলো। সবাই বেশ আরাম করে বসলো। উৎসাহ নিজের মুখের নিকাব খুলে রাখে। ভীষণ গরম লাগছে তার। কেয়া উৎসাহকে টিস্যু এগিয়ে দেয়। ঘেমে একাকার অবস্থা উৎসাহ। জিসান ওর মলিন মুখ দেখে শুধায়, মিস বাংলাদেশি, তুমি এসব কেন পড়েছো? লুক তোমার অবস্থা। উৎসাহ মৃদু হাসলো। বাংলাদেশের বেশিরভাগ মেয়েরাই বোরখা পরে চলাচল করে, আমিও তাই। এখানের মেয়েরা বাইরের দেশের মতো চলাচল করতে পারে না, লোকে মন্দ বলে। ঐশ্বর্য কপাল কুঁচকে বলে, রিয়েলি? তাহলে তুমি জার্মানিতে শর্ট জিন্স টপস ওগুলো পরলে তখন? উৎসাহ ফের ভুবন বোলানো হাসি মুখে টেনে বলে, আপনাদের ওইখানে তো জ্যাকেট ছাড়া বেরই হওয়া যায় না, সেখানে আমি কি করে বোরখা পরে বের হব? ঐশ্বর্য বিরক্তি হয়ে বলল, বাংলাদেশের সব কিছুই চিপ, জাস্ট টু মাচ। উৎসাহ মুখ বাঁকালো। ওয়েটার আসতেই ঐশ্বর্য মেনু কার্ড নিয়ে অর্ডার করল। চিজবার্গার, স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই, প্যানকেক। উৎসাহ তপ দেখিয়ে গেল। দুপুরের খাবারে এসব খাবে ওরা? আরে দাঁড়ান, দেখুন ওয়েটার ভাইয়া, আপনি বরং চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, চাউমিন উইথ চিলি চিকেন। ওয়েটার যেতেই ঐশ্বর্য উৎসাহকে ধমক দিয়ে বলল, হোয়াট দ্য হেল, এসব কি অর্ডার করেছো? উৎসাহ মিনমিনিয়ে গলায় বলল, দুপুরের খাবারে কেউ প্যানকেক, স্যুপ এসব খায়? জিসান বলে উঠল, উফ তোরা থাম, আই এম ভেরি এক্সাইটেড। ওয়েটার খাবার দিয়ে যেতেই কেয়া ফোন বের করে সেলফি নিতে লাগলো। গাইস সে চিজ। সবাই একসঙ্গে ছবি তোলো। উৎসাহ নিজের মতো খেতে শুরু করলো। ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার দিকে। উৎসাহ অল্প অল্প করে খাচ্ছে। হিজাব বাঁধার ফলে মেয়েটাকে আরও বেশি কিউট লাগছে। উৎসাহ আনমনে ঐশ্বর্যের দিকে তাকালো। চোখাচোখি হয় দুজনের। উৎসাহ মাথা নুইয়ে নেয়। এই ঐশ্বর্যকে একটুও বুঝতে পারে না উৎসাহ। সন্ধ্যায় সবাই মিলে বারান্দায় আড্ডা দিচ্ছে। উৎসাহ সবার জন্য চা নিয়ে এলো। অনেকদিন পর ভাই বোন সবাই একসাথে হয়েছে। বারান্দায় কুশান বিছিয়ে ছোট ছোট বালিশ নিয়ে গিয়ে রেখেছে উৎসাহ। সবাই এসে বসলো। ঐশ্বর্য আসতে চায়নি, কিন্তু রুদ্র জোর করে নিয়ে এসেছে। সবার সাথে থাকলেও কানে তার হেডফোন, হাতে আইপ্যাড। এই যে সবার জন্য চা নিয়ে এসেছি। উৎসাহ চায়ের সঙ্গে কিছু স্ন্যাক্স নিয়ে আসে। নিকি হাত বাড়িয়ে ট্রে নেয়। উৎসাহ একে একে সবাইকে চা দেয়। ঐশ্বর্যের কাছে যেতেই কান থেকে হেডফোন খুলে বলল, আই ডোন্ট লাইক ইট। উৎসাহ সূক্ষ্ম শ্বাস ফেলল। তাহলে ভাইয়া আপনার জন্য কি আনবো? ঐশ্বর্য দাঁতের দাঁত চেপে বলল, জাস্ট ডোন্ট কল মি ভাইয়া, সেকেন্ড কিছু চাই না আমার।
উৎসাহ মুখ বাঁকিয়ে বলল, অ্যাজ ইউর উইশ। ঐশ্বর্য ভ্রু বাঁকিয়ে বলল, ওকে, আমার জন্য কফি নিয়ে আসো, ব্ল্যাক কফি উইদাউট সুগার। উৎসাহ গাল ফুলিয়ে বসে। সে কি এই চৌধুরী সাহেবের চাকর নাকি, যখন যা ইচ্ছা হুকুম করবে? উৎসাহ মুখ বাঁকিয়ে বলল, পারবো না, আমি কি আপনার কাজের লোক? ঐশ্বর্য বাঁকা হাসলো, হাতের আইপ্যাড সোফায় রেখে উঠে সামনে এসে দাঁড়ায় উৎসাহ। পকেটে হাত গুজে বলল, অ্যাকচুয়ালি ইয়েস, ইউ আর মাই হাউস কিপার। ভুলে গেলে জার্মানিতে কেয়ারটেকারের কাজ দিয়েছিলাম? উৎসাহ ফুস করে ওঠে, তো ওটা জার্মানিতে ছিল, এটা বাংলাদেশ। আর শুনুন, আপনি আমার ভাইয়া হন, বুঝলেন? ভয়াকার ভা, রস্যই অন্তস্তয়কার আ। জাস্ট শাট ইউর ফাকিং মাউথ। কফি নিয়ে এসো। উৎসাহ হনহনিয়ে চলে গেল, মনে মনে হাজারটা গালি দিল, অসভ্য লোক, পচা লোক, শয়তান লোক। কিচেনে যেতেই উৎসার হাতের ফোন টুংটাং শব্দ করে বেজে উঠল। হ্যালো সিরাত, বলো। হ্যালো উৎসাহ, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। উৎসাহ ফোন লাউড স্পিকারে দিয়ে কফি বানাতে বানাতে বলে, হ্যাঁ বলো, আমি শুনছি। সিরাত আমতা আমতা করে বলল, আসলে উৎসাহ, ওই তোমাকে। কি হয়েছে? উৎসাহ, তোমাকে হস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে। উৎসাহ চমকে ওঠে, হস্টেল থেকে বের করে দিয়েছে মানে? উৎসাহ দ্রুত বেসিনে হাত ধুয়ে ফোন তুলল। মানে কি সিরাত, হস্টেল থেকে বের করে দিয়েছে? সিরাত মলিন মুখে বলে, অ্যাকচুয়ালি তুমি গার্ডকে বলেও যাওনি, আর না পারমিশন লেটার জমা দিয়েছো, ইভেন কলেজ থেকে বের করে দেবে ওয়ান্ট করছে। উৎসাহ ব্যস্ত কণ্ঠে শুধায়, তাহলে কি হবে? না না, আমি এভাবে কি করে? উৎসাহ, রিল্যাক্স, তুমি বরং দুদিনের মধ্যে আসার চেষ্টা করো। আই থিঙ্ক প্রিন্সিপালের সঙ্গে কথা বলে দেখতে পারো। উৎসাহ ভাবল, তাকে জার্মানি যেতে হবে, মিহিকে খুঁজতে হবে। যদি মিহি ওর বয়ফ্রেন্ডের সাথে না থাকে তাহলে কোথায় আছে সব জানতে হবে। ওকে, আমি তোমাকে কাল সকালে জানাচ্ছি। ওকে। উৎসাহ ফোন রেখে দেয়, বেশ চিন্তায় পড়ে গেল। এবার করবেটা কি? তাকে জার্মানি যেতে হবে আবার। বাইরে থেকে দাঁড়িয়ে সিরাত আর উৎসার কথোপকথন শুনল ঐশ্বর্য। আসলে কফি আনতে দেরি হচ্ছে, তাই ঐশ্বর্য নিচে এলো কিচেনে। কিন্তু এখানে উৎসার বিষয় জেনে বেশ অবাক হলো। বিড়বিড় করে আরো আনলো, রেড্রোজ জার্মানি ব্যাক করবে। কিছু একটা ভাবলো ঐশ্বর্য, ফের হাসলো, বাট এবার। ঐশ্বর্য ভেতরে গিয়ে উৎসার হাত থেকে কফি কাপ নিয়ে বেরিয়ে গেল। উৎসাহ বুঝলো নিকির সঙ্গে কথা বলতে হবে। উৎসাহ বের হতে যাবে, পিছন ঘুরতেই আকস্মিকভাবে ঐশ্বর্যের সঙ্গে ধাক্কা খেয়ে পুরো কফি ঐশ্বর্যের ওপর ফেলে দেয়। আটকে ওঠে উৎসাহ, গরম ধোয়া উড়ানো কফি পড়েছে ঐশ্বর্যের বক্ষস্থলে। এটা কি হলো? দেখি দেখি। উৎসাহ দ্রুত ঐশ্বর্যের বুকে হাত লাগালো, পুড়েছে কিনা দেখতে। শার্টের বোতাম খুলতেই আটকে ওঠে, জায়গাটা লাল হয়ে গেছে। উৎসাহ ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে ঐশ্বর্যের বুকে দেন, ঘষতে লাগলো সে। জ্বলছে তাই না? আই এম সরি, এক্ষুনি ঠিক হয়ে যাবে, একটু সবর করুন। এদিকে ঐশ্বর্য নির্বাক নিশ্চুপ ভঙ্গিমায় উৎসার কাণ্ড দেখছে। একসময় উৎসাহ ঐশ্বর্যের পেটের দিকে হাত ছোঁয়াতেই ঐশ্বর্যর হাত চেপে ধরে। উৎসাহ মুখ তুলে নিষ্পাপ চাহনিতে দেখে, হোয়াটস গোয়িং অন। উৎসাহ এতক্ষণে যেন হুঁশে ফিরল, দ্রুত হাত সরিয়ে নেয়, লজ্জার জর্জরিত হয়ে ওঠে, হাত দুটো থর থর করে কাঁপছে। এতক্ষণ ধরে কী করলো তা ভাবতেই নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সে কী করলো? এভাবে কাউকে স্পর্শ করেছে ভাবতেই শেষ হয়ে যাচ্ছে উৎসাহ। কাঁপা কাঁপা গলায় বলল, আই এম সরি। কথাটা বলেই দৌড় লাগায় উৎসাহ। ঐশ্বর্য একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। ভেতরে তোলপাড় শুরু হয়েছে তার। যেখানে ঐশ্বর্য অন্যদেরকে, সেখানে উৎসাহ সামান্য বুকে ছোঁয়াতে উন্মাদ লাগছে ঐশ্বর্যের। সে তো উৎসাহকে বকা দিতে এসেছিল কফিতে চিনি দেওয়ার জন্য, কিন্তু এভাবে নিজেই পাগল হয়ে যাবে তা ভাবতে পারেনি। ঐশ্বর্য কফি কাপ রেখে দ্রুত নিজের রুমে যেতে লাগলো। আপাতত তার শান্তি চাই, সামথিং। ঐশ্বর্য দ্রুত পায়ে এক প্রকার দৌড়ে রুমের দিকে গেল, ঠাস করে দরজা লাগিয়ে দেয়। আজ এই পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি।